আজকে এমন একটি জিনিস সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব, যেটি কখনো আপনার কাছে অ্যাসেট আর কখনো আপনার কাছে বাধা। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, সাইকোলজি অফ ট্রেডিং অথবা ট্রেডিং সাইকোলজির এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখুন, এমন কোনো জিনিস সম্পর্কে আমরা জানা আছে যেটি ব্যবহার করতে পারলে দারুণ ভালো, আর যদি ব্যবহার না করতে পারেন তাহলে খারাপ। আমরা ট্রেডিংয়ে জিততে চাইছি, ইনভেস্টমেন্টে জিততে চাইছি, আমরা এই ফিল্ডে সফল হতে চাইছি, কিছুটা প্রফিট ইনকাম করতে চাইছি রেগুলার বেসিসে বা লং টার্মে। তাহলে এটিকে যদি আপনাকে সফলভাবে করতে হয় তাহলে এই জিনিসটি কিন্তু অত্যন্ত দরকারি জিনিস। এটিকে যদি আপনি ঠিকঠাক ডিল করতে পারেন তাহলে আপনি উদ্ধার হয়ে গেলেন, আপনি সফল হয়ে যেতে পারবেন। আর এটিকে যদি আপনি উদ্ধার করতে না পারেন, যদি আপনি ঠিকঠাক ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি পাতালে প্রবেশ করবেন, কেউ আটকাতে পারবে না। আচ্ছা, বাস্তবে এমন কোনো জিনিসের উদাহরণ আপনার জানা আছে যে একই সঙ্গে ভালো আবার একই সঙ্গে খারাপ যদি তাকে ব্যবহার না করা যায়? তাহলে কমেন্টে আমাকে জানান। দেখবেন এরকম অজস্র ভুরি ভুরি উদাহরণ চারিদিকে ছড়িয়ে আছে। আমাদের কাজ হচ্ছে সেখান থেকে আসল শিক্ষাটাকে নিয়ে আমার মস্তিষ্কে প্রবেশ করানো এবং সেটাকে পালন করানো। তো খুব মন দিয়ে যদি দেখেন, আপনি সফল হতে চাইছেন মার্কেট কিসের প্রতিচ্ছবি? আপনার মনের। যে বিষয়টাকে আপনাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট যদি ঠিক থাকে, আপনার লক্ষ্য, আপনার মাত্রা জ্ঞান, আপনার সমস্যাকে ট্যাকল করার ক্ষমতা, সমস্ত কিছু মিলিয়ে আপনার একটা মাইন্ডসেট তৈরি হচ্ছে, মানসিকতা তৈরি হচ্ছে। সেই মানসিকতাকে যদি একদম আপনি তন্দুরস্ত রাখতে পারেন, আপনি বজ্রকঠিন রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, সবল রাখতে পারেন, সঠিক রাখতে পারেন, নিয়ন্ত্রণে রাখতে পারেন, এই মাইন্ডসেট আপনার কাছে সম্পদ। আপনাকে ট্রেডিংয়ে উন্নতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কেন? একটি স্ট্র্যাটেজিকে বেছে নিলেন, সেটাকে মেনটেন করলেন। আপনি একটা লস করলেন, সেখান থেকে আপনি যে হারলেন সেখান থেকে যা শিক্ষা নেবার আপনি নিলেন। আপনি কোনোভাবে নতুন একটি স্ট্র্যাটেজিকে আবার শুনলেন, সেটাকে ব্যবহার করার আগে ভালো করে পরখ করে দেখলেন। আপনি দেখলেন যে কোন কোন অভ্যাসগুলোতে আপনার ভালো করে ট্রেডিং চলে, সেটা করলেন। আপনি দেখলেন যে কোন ধরনের ট্রেডিংয়ে আপনি বেশি সফল হন, আপনি অ্যানালিসিস করে দেখলেন যে আপনি সুইংয়ে বেশি সফল হচ্ছেন, তাহলে আপনি সুইংটাকে মেনটেন করুন। অর্থাৎ এই যে স্ট্রিক্ট থাকা, এই যে পুরো ঘটনাটাকে একটা ফ্রেমওয়ার্ক করে তৈরি করে নিয়ে আমরা মাইন্ডসেটকে তৈরি করে নেওয়া যে আমি এইটা করব, এই ধরনের ঘটনা করব, আমি আমার লাইফও চালনা করব সুন্দরভাবে, আপনার ট্রেডিংও চালনা করব সুন্দরভাবে, আমার অন্যান্য কাজ করব সুন্দরভাবে। আমি এখানে মেতে যাব না খুব বেশি, আবার খুব বেশিও কম মাতব না তা নয়। সমস্ত কিছু মিলিয়ে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি একটা প্রো ফর্মা ঠিক করলেন। এই যে মাইন্ডসেটটা তৈরি করলেন, এই মাইন্ডসেটটা আপনার একটি অস্ত্রে পরিণত হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এটি আপনাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে। আবার এই মাইন্ডসেটই আপনি আপনি একটা ট্রেড নিয়ে নিলেন, আপনি তঞ্চিত করছেন জুয়ো খেলার জন্য, আপনি একটা নিলেন রিভেঞ্জ ট্রেড নিলেন, আপনি ফমোর পাল্লায় পড়লেন, আপনি গ্রিডের পাল্লায় পড়লেন, আপনি ইম্পেশেন্সের পাল্লায় পড়লেন, আপনি ডিসিপ্লিন মেনটেন করবেন না, কে আপনাকে আটকাবে? ওই মাইন্ডসেটই আপনাকে করাচ্ছে, তাদের মাইন্ডসেটই এমন। কেউ ভাবছে কি গরম, এই গরমে কেউ বসে থাকা যায় ঘরে? আবার এই গরমে একজন দরদর করে ঘামছে, কিন্তু তিনি কিন্তু পড়াশুনো করছেন, সফল কে হবে? মাইন্ডসেট তৈরি করে রেখেছে সে। কেউ প্রচুর পরিশ্রম করছেন, এত কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া সত্ত্বেও তিনি পরিশ্রম করে চলেছেন। আপনি জানেন বিল গেটস, আমি পড়েছিলাম কোনো একটি জায়গাতে, যে 4 ঘন্টার বেশি তিনি ঘুমন না। তাহলে তিনি কি পয়সা ইনকাম করার জন্য শুধু করছেন? না, তিনি কাজ করার জন্য করছেন। তার মাইন্ডসেটটা এমন। আপনাকে ফলো করতে হবে যে বড়লোক যারা, তাদের মাইন্ডসেট কি, আর গরিব লোক তাদের মাইন্ডসেট কি। আপনি শুধু দেখবেন না যে পয়সা মেরে নিচ্ছে এরা বড় লোক, আপনি প্রকৃত লোককে তুলে ধরবেন যিনি সঠিক চিন্তা ভাবনা করছেন, তিনি কিভাবে চলেন, আর গরিব লোকদের অভ্যাস কী। আপনি পার্থক্যগুলো বোঝার চেষ্টা করে সেখান থেকে সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। আপনি পার্থক্য নির্ধারণ করুন যে কী ধরনের ঘটনা ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি আপনার মাইন্ডসেটকে পাল্টান, মাইন্ডসেটকে বোঝার চেষ্টা করুন
যে আপনি কোন ধরনের চরিত্রের লোক এবং তার প্রভাব আপনার পড়ছে কিনা ট্রেডিংয়ে। যদি পড়ে তাহলে সেখানে কি কি চেঞ্জ করতে হবে, কেন কেন আমি হারছি, সেইগুলোকে ঠিক করে আপনার মাইন্ডসেটকে ঠিক করুন। আর না হলে কোনো এক্সপার্টের কাছে যান, যেখান থেকে জেনে নিন যে কেমন ধরনের মাইন্ডসেট হওয়া উচিত এবং সেটাকে অক্ষরে অক্ষরে পালন করুন, অক্ষরে অক্ষরে পালন করুন। দেখুন আপনার সফলতা আসে কি আসে না। মনে রাখবেন, আপনার মাইন্ডসেটই আপনার সম্পদ, অথবা এটি আপনাকে রসাতলে পৌঁছে যাবার জিনিস। কিভাবে ব্যবহার করবেন আপনার কাছেই আছে সব। আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে চান তাহলে ভালোভাবে ব্যবহার হবে, আপনি যদি ভালোভাবে ব্যবহার করতে না চান তাহলে ভালোভাবে ব্যবহার হবে না। সুতরাং আপনার আগে মাইন্ডসেটের পরিবর্তন করুন। অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলছি, আপনাকে আমি মোটিভেট করছি শুধু না, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনি সফল হবেনই। মাইন্ডসেটকে পাল্টান। আপনাদের আরও যদি কিছু বলার থাকে আপনারা কমেন্ট করুন। আমি কমেন্টের নির্যাস থেকে যদি বুঝি যে এই বিষয়ে আলোচনা করার দরকার, আমি অবশ্যই আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।